হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব ডেইলি স্টার পত্রিকার একটি অপিনিয়ন, অর্থাৎ একটি সম্পাদকীয় মতামত। বন্ধুরা, যেহেতু এটি সম্পাদকীয় মতামত, তাই এটা একটু অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আসবে যেগুলো আমাদের শিখতে হবে স্পোক ইংলিশের জন্য, সহজভাবে ইংরেজি পত্রিকা রিডিং পড়ার জন্য। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোক ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। Why did the Khagrachuri school reinstate a non-sexual predator? এখন খেয়াল করুন, why did কেন, এখানে প্রশ্ন করা হয়েছে। why মানে কেন, did the Khagrachuri school কেন খাগড়াছড়ি স্কুল reinstate মানে পুনর্বহাল করলো। পুনর্বহাল মানে কি, একই পদে আবার দেওয়া, কাউকে একটা জায়গায় আবার নিয়ে আসা, আবার নিয়োগ দেওয়া, একে বলে পুনর্বহাল করা, পুনর্নিয়োগ দেওয়া। এ নন একজন একদম জানাশোনা সেক্সুয়াল প্রিডেটর, যৌন শিকারীকে, অর্থাৎ একজন শিক্ষক যে যৌন শিকার করতে ভালোবাসে, মেয়েদের সঙ্গে জেনা করতে ভালোবাসে, তো এইরকম যৌন শিকারী জানাশোনা একজন লোককে কেন খাগড়াছড়ি স্কুল পুনর্বহাল করলো, সেটা নিয়ে আজকের এই কি বলে সম্পাদকীয় মতামত, অর্থাৎ ডেইলি স্টারে এটা সম্পাদকীয় এডিটোরিয়াল। ঠিক আছে, আমরা পুরোটাই পড়বো। প্রিডেটর মানে শিকারী, সেক্সুয়াল মানে যৌন, যৌন সেক্সুয়াল প্রিডেটর মানে যৌন শিকারী। ঠিক আছে, এটা আমরা পড়বো। আর রিইনস্টেট মানে কি বললাম, এটার অর্থ হচ্ছে একই পুনর্বহাল করা, পুনরায় নিয়োগ দেওয়া, এরকম অর্থ বোঝায়। আর নন মানে জানাশোনা, প্রিডেটর মানে কি শিকারী। আচ্ছা, এরপর পুরো অংশটা পড়বো আমরা। দ্য রেপ ধর্ষণ, আমরা এখানে দা উচ্চারণ করলাম কেন, তো এখানে বলা হয় যদি টিএইচ এর পরে যদি যে শব্দটা শুরু হয়েছে তার প্রথম বর্ণটা যদি ভায়েল হয় তাহলে দি উচ্চারণ হবে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে দা উচ্চারণ। আরটা তো কনসোনেন্ট, তাই না, এই জন্য দা উচ্চারণ হবে। দ্য রেপ ধর্ষণ অফ অ্যান ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস মানে কি স্থানীয় বা দেশি, মানে ওই যে পাহাড়ি অঞ্চলের, মানে ওই এলাকার স্থানীয় যারা যারা লোকাল একদম যারা, তাই না, এখানে আমরা বলবো অবাঙালি যারা বা একদম উপজাতি যারা, ঠিক আছে, তাদের কথা। কারণ ওখানে বাঙালি এবং যারা বাঙালি নয় তাদের মধ্যে লড়াইটা হয়েছে। ঠিক আছে, ইন্ডিজিনাস মানে স্থানীয় একদম, যারা বাঙালি নয়, বাঙালিরা পরে ওখানে যাই বাড়ি তৈরি করছে। দ্য রেপ ধর্ষণ অফ অ্যান ইন্ডিজিনাস, একজন স্থানীয় স্কুল গার্ল, স্কুল মেয়ের, বিদ্যালয়ের একটা মেয়ের, ইন খাগড়াছড়িতে, এটা কার দ্বারা ঘটছে, বাই দ্বারা, আর টিচার একজন শিক্ষকের দ্বারা, একজন যে স্থানীয় স্কুল গার্লের যে ধর্ষণ, হু যাকে, এই টিচারের পরিবর্তে এখানে হু ব্যবহার করা হয়েছে, কেবল রিলেটিভ প্রোনাউন, যাকে, আচ্ছা হু ওয়াজ, যাকে ওয়াজ বিটেন টু ডেথ, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখানে হু মানে যাকে, আচ্ছা হু মানে যে হবে না, এখানে যাকে বাংলায় হবে। ওয়াজ বিটেন, বিট বিইএটি, বিট মানে মারধর করা, বিট টু ডেথ মানে পিটিয়ে মারা। ওয়াজ বিটেন টু ডেথ, এটা পাস্ট পার্টিসিপলে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ কারো দ্বারা কাজটা হয়েছে। যখন কোনো কাজ কারো দ্বারা হয়, নিজে নিজে না হয়ে, তখন বিভাব লাগে। পাস্ট টেন্স হলে ওয়াজ আর বসবে এবং ভি3 হবে, বিটের ভি3 বিটেন, বিট মানে কিন্তু মারধর করা। ওয়াজ বিটেন, যাকে মারধর করা হয়েছিল, টু ডেথ পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, পিটতে পিটতে যাকে মেরে ফেলা হয়েছিল, কার দ্বারা, বাই মেম্বার সদস্য দ্বারা, অফ ইন্ডিজিনাস কমিউনিটিস, এই যে স্থানীয় যে সম্প্রদায়গুলো আছে যারা অবাঙালি, ওখানকার পাহাড়ি অঞ্চলে যারা ইন্ডিজিনাস যারা গ্রুপটা আছে, কমিউনিটিস বিভিন্ন জাতি আছে, মুরাং অনেক যে উপজাতিগুলো আছে, উপজাতি সম্প্রদায়গুলো, আমরা ইন্ডিজিনাস কমিউনিটিস মানে উপজাতি সম্প্রদায়গুলো বলবো, সেই উপজাতি সম্প্রদায়গুলোর সদস্যদের দ্বারা তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। স্পার্ক, আর এই ঘটনাটা কি করে, স্পার্ক মানে ছড়িয়ে দেয়, স্পার্ক মানে আগুনের মতো উস্কে দেওয়া, আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়া। এখানে ইডি যুক্ত করলাম কারণ এটা পাস্ট টেন্স করার জন্য। স্পার্ক যেটা উস্কে দেয়, ভায়োলেন্স সংঘাতকে, মানে এই যে পিটে মেরে ফেলা হলো ধর্ষণের পরে, আর এটা কি করে, স্পার্ক সংঘাতকে উস্কে দেয়। অ্যান্ড কনফ্রন্টেশন মুখোমুখি লড়াইকে, কনফ্রন্টেশন মানে কি মুখোমুখি লড়াই, কার মধ্যে, বিটুইন পাহাড়িস অ্যান্ড বাঙালিস, এখানে পাহাড়ি আর বাঙালিদের মধ্যে যে মুখোমুখি লড়াই আর সংঘাত তাকে উস্কে দেয়। বন্ধু, তাহলে ইন্ডিজিনাস মানে এরা পাহাড়ি অঞ্চলের লোকদের আমরা বলবো, যারা ওখানকার উপজাতি যারা, তাদেরকে আমরা বোঝাবো। ঠিক আছে, একদম যারা স্থানীয় ওই এলাকা। আর বাঙালির কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, এরপরে দেখি দ্য ক্লাশেস, এই যে সংঘর্ষগুলো সংঘাতগুলো, ক্ল্যাশ এক বচন,
আর আমরা ই এর যোগ করে সংঘাতগুলো বললাম, মানে এই সংঘাত এইরকম সংঘাত বহুগুলা ঘটছে, অনেকগুলো ঘটছে, তাই এখানে সংঘাতগুলো বলছে এরা। আর এর সিকুয়েল, এই যে সংঘাতগুলো বারবার হচ্ছে এরা হচ্ছে আর মানে হচ্ছে, আর সিকুয়েল এটা একটা পরিণাম বা ফল। কিসের ফল? টু দ্য ইনসিডেন্টস, ঘটনার সময়। কোন ঘটনার সময়? দ্যাট, যেগুলো হ্যাপেন, ঘটেছিল 2 weeks ago, 2 সপ্তাহ আগে, হোয়েন, যখন বাঙালি, একজন বাঙালি লোক কি করেছিল? এই খাগড়াছড়িতে ওয়াজ কিল, খুন হয়। বন্ধুরা কিল মানে খুন করে, আর ওয়াজ কিল মানে খুন হয়। প্যাসিভ ভয়েস, কারো দ্বারা তো খুন হয়েছে সে, এই জন্য প্যাসিভ ভয়েস হলে ওয়াজ আর বসবে এবং ভিতরি হবে যদি পাস্ট টেন্স হয়, পাস্ট সিম্পল টেন্স হয়। ওয়াজ কিল, তাকে খুন করা হয় বা তাকে হত্যা করা হয় বাই মোব, একটা মানে ক্ষিপ্ত জনতা। মোব মানে কিন্তু বিশৃঙ্খল জনতা, মনে রাখতে হবে কিন্তু। মোব মানে সাধারণ জনতা না, কিন্তু একদম ক্ষিপ্ত জনতা দ্বারা মারা হয়। কি সন্দেহে? বলছে অন সাসপেশন, সন্দেহে। কি সন্দেহে? অব স্টিলিং, চুরির সন্দেহে। কি চুরির সন্দেহে? মোটরসাইকেল, একটা মোটরসাইকেল চুরির সন্দেহে যখন 1 সপ্তাহ আগে এই যে ক্ষিপ্ত জনতা যখন একজন বাঙালিকে খুন করে 2 সপ্তাহ আগে, সেই ঘটনার জেরেই, সিকুয়েল মানে জের, পরিণাম ফল, জেরেই কিন্তু আজকের এই ঘটনাগুলো ঘটছে বলে এখানে লেখা আছে। আমরা আবার কথাটা পড়বো, ঠিক আছে, কারণ সেখানে পড়তে হবে। এটা বলছে যে, এটা দেখি, দ্য রেপ অফ আ ইন্ডিজিনাস গার্ল, এই যে স্থানীয় যে বা ওখানকার উপজাতি একটা মেয়ের যে ধর্ষণ, ইন খাগড়াছড়ি বাই এ টিচার, একজন টিচার কর্তৃক, যাকে, যে টিচারকে, ওয়াজ বিটেন টু ডেথ, পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বাই মেম্বার্স মানে কি, সদস্যদের দ্বারা, অফ ইন্ডিজিনাস কমিউনিটিস, উপজাতি সম্প্রদায়গুলোর যে সদস্য তাদের দ্বারা, স্পার্ক, এটা ছড়িয়ে দেয়, উস্কে দেয়। কি উস্কে দেয়? ভায়োলেন্স এন্ড কনফ্রন্টেশন, সংঘাত আর মুখোমুখি লড়াইকে উস্কে দেয়। ঠিক আছে, এই যে যদি পিটিয়ে মেরে ফেললো, এখন এই পিটিয়ে মেরে ফেলার ফলে বাঙালিরা আবার ওখানে সোচ্চার হয়েছে, তারা আবার এটাকে তাদের উস্কে দিয়েছে মারামারিতে, এই কথা বলা হচ্ছে। বিটুইন পাহাড়িস এন্ড বাঙালিস। আচ্ছা, এবার বলছে দ্য ক্ল্যাশের সংঘাতগুলো আর এ সিকুয়েল, এটা একটা জের, এটা পরিণাম, আগের জেরে এই ঘটনা। কোন ঘটনার পরিণামে জেরে হয়েছে এটা, সেটা আমরা দেখবো। কেন বাঙালিরা আর এই যে যারা উপজাতিদের মধ্যে এত ক্ষোভ? টু দ্য ইনসিডেন্স, বলছে ওই ঘটনাসমূহের এটা পরিণাম বা ফলাফল বা জের, দ্যাট হ্যাপেন্ড, যে ঘটনাগুলো ঘটেছিল 2 weeks ago, 2 সপ্তাহ আগে, ওয়েন, যখন, একজন বাঙালি ইন খাগড়াছড়িতে ওয়াজ কিল, যখন এক বাঙালিকে খাগড়াছড়িতে হত্যা করা বা খুন করা হয় বাই এ মোব, একটা ক্ষিপ্ত বা বিশৃঙ্খল বা উত্তপ্ত জনতা দ্বারা, অন সাসপিশন, সন্দেহ, অফ স্টিলিং আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল চুরির সন্দেহে যখন খুন করা হয়, সেই ঘটনার জেরে আজকে ঘটনাটা ঘটছে বলে বলছে এরা। এবারে দি ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিরা, যারা কিল্ড হিম, তাকে হত্যা করেছিল, ওয়ার অল বাঙালিজ, সবাই ছিল বাঙালি। খেয়াল করেছেন তো, এখানে ভুল বোঝাবুঝির একটা ঘটনা ঘটছে। দি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, আর ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিরা, এখানে বহু বচন হয়েছে নাউনের সঙ্গে। বলছে ব্যক্তিরা, যারা, কিল্ড হিম, একে হত্যা করলো, ওয়ার ছিল, অল সবাই, বাঙালিস, তারা সবাই কিন্তু বাঙালি ছিল। বাট এ রুমার, কিন্তু একটা গুজব, স্টার্টেড স্প্রেডিং, ছড়িয়ে পড়তে শুরু করলো। স্টার্ট মানে শুরু করা, পাস্ট টেন্স, স্টার্টেড, শুরু করে কি করতে? স্প্রেডিং। স্টার্ট ভার্বের পরে যদি ডাইরেক্ট কোনো ভার্ব থাকে অবশ্যই তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। স্টার্টেড স্প্রেডিং, ছড়িয়ে পড়তে শুরু করে, দ্যাট, যে, দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট, এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। এখানে দ্য মার্ডার মানে হত্যাকাণ্ড, ওয়াজ ক্যারি আউট মানে ঘটানো হয়েছে, ক্যারি আউট মানে ঘটানো, ঠিক আছে, সংগঠিত করা, কোনো কাজ করে ফেলা। এই মার্ডার বা হত্যাকাণ্ডটা করা হয়েছে কার দ্বারা? বাই পাহাড়িদের দ্বারা, এই রুমারটা ছড়িয়ে দিল। রেজাল্ট ইন মানে এর ফলে সৃষ্টি হওয়া। রেজাল্ট ইন মানে কি? সৃষ্টি হওয়া। রেজাল্টিং ইন, এর ফলে সৃষ্টি হয়, এই যে রুমার ছড়িয়ে দেওয়া হলো, তারপরে কি সৃষ্টি হলো? স্প্রে, হিরিক ছড়িয়ে, কি সৃষ্টি হলো? স্প্রে অফ আর্সন। আর্সেন মানে কি? আর্সেন মানে অগ্নি সংযোগের হিরিক পড়ে গেল বাড়ি ঘরে, এর বাড়ি, ওর বাড়ি, সব বাড়িতে হিরিক পড়ে গেল, অগ্নি সংযোগের সৃষ্টি মানে হিরিক পড়ে গেল। অ্যান্ড, এবং ভ্যান্ডালিজম, এবং ভাঙচুরি হিরিক পড়ে গেল, অফ ইন্ডিজিনাস পিপলস হোমস অ্যান্ড শপস, এই যারা ইন্ডিজিনাস পিপল আছে, যারা ওখানকার উপজাতির লোক, তাদের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোর ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলোর হিরিক পড়ে গেল। আচ্ছা, আর কি? অ্যান্ড দ্য কিলিং, এবং হত্যাকাণ্ড ঘটে গেল, অফ অ্যাট লিস্ট, কমপক্ষে, 4 ইন্ডিজিনাস পিপল, 4 জন কি লোকের? ইন্ডিজিনাস পিপল 4 জন কি
উপজাতির লোকের এন রাঙ্গামাটি অ্যান্ড খাগড়াছড়িতে। খেয়াল করলেন এই ঘটনার জের ধরে পরে কিন্তু এই খাগড়াছড়ি বা এই যে ইন্ডিজিনাস যারা পিপুল, যারা স্থানীয় ওখানকার লোক, উপজাতির লোক, তাদের মনের মধ্যে ক্ষোভ ছিল, আর এই ক্ষোভেই কিন্তু ওই শিক্ষককে তারা পিঠে মেরে ফেলেছে। এটাই হচ্ছে ক্ষোভ। এবারে আমরা যাব পরের অংশে, তাই না? এটা সম্পাদকীয়, আমরা অনেকগুলো ইংরেজি ওয়ার্ড শিখবো, বাট কিন্তু লেট আস কাম ব্যাক টু দ্য সেক্সুয়াল অ্যাসল্ট অফ এ ফিমেল স্কুল স্টুডেন্ট allegedly by a teacher who had a track record of abusing students. দেখুন এবার খেয়াল করুন ঘটনাটা ঘটছে ওইখানে, কেন এখানে বলছে বাট কিন্তু লেট আস কাম ব্যাক, চলো ফিরে আসি টু দ্য সেক্সুয়াল অ্যাসল্ট, এই যে যৌন আক্রমণ, এই যে যৌন হয়রানি বা যৌন আক্রমণ যে করা হচ্ছে অফ এ ফিমেল স্কুল স্টুডেন্ট, একটা নারী শিক্ষা স্কুলের ছাত্রীকে allegedly by a teacher, যেটা অভিযোগভাবে allegedly by a teacher, যেটা কথিতভাবে বলা হয়েছে একজন শিক্ষকের দ্বারা, who had a track, who মানে যার, had মানে ছিল, আর ট্র্যাক রেকর্ড অসংখ্য দলিল অফ অ্যাবিউজিং স্টুডেন্টকে যৌন হয়রানি করার, যার ছিল অনেকগুলো দলিল ছিল, তাই না? তাকে কিন্তু এটা আচ্ছা, সে কি করেছে, সে একটা ফিমেল স্কুলের বা নারী শিক্ষা বিদ্যালয়ের একজন ছাত্রীকে কি করেছে, সে যৌন হয়রানি করেছে। আচ্ছা, এরপরে কি অ্যাকর্ডিং টু মানে অনুসারে, নিউজ রিপোর্ট মানে সংবাদের যে সংবাদ প্রতিবেদন বা সংবাদ পত্রিকার রিপোর্ট বা প্রতিবেদন বা সংবাদ অনুযায়ী, রিপোর্ট মানে সংবাদ বা প্রতিবেদন অনুযায়ী, আবুল হাসনাত মাহমুদ কি সোহেল রানা, এর কারণে কিন্তু সব ঘটনা ঘটতেছে। দেখুন আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা, দ্য টিচার শিক্ষক, যিনি কিন্তু ছাত্রীকে যিনি ধর্ষণ করেছেন, হ্যাড বিন অ্যারেস্টেড, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাড বিন অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করা হয়েছিল অতীতে, ইন এ কেস একটা মামলায় অফ অ্যাটেম্পটেড রেপ মানে ধর্ষণ চেষ্টার মামলায়, অ্যাটেম্পটেড রেপ মানে কি ধর্ষণ চেষ্টার একটা মামলায়, অফ এ ট্রেন্ড গেদার একটা 10ম শ্রেণীর ছাত্রীকে ইন ফেব্রুয়ারি 2021 সালের ফেব্রুয়ারি মাসের তাকে একটা কি ধর্ষণ চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখুন খেয়াল করুন, কিন্তু তারপরও তাকে আবার এনে খাগড়াছড়ি সেই স্কুলে নিয়োগ দেওয়া হয়। এটা নিয়েই ক্যাচালটা কিন্তু। আফটার হিজ রিলিজ, তার মুক্তির পরে, হি রিটার্ন, সে ফেরত আসে, রিটার্ন মানে ফেরত আসে, পাস্ট টেন্স রিটার্ন টু ওয়ার্ক, সে কাজে ফেরত আসে, অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। খেয়াল করুন সে এই ঘটনা ঘটানোর পরে সে একই স্কুলে ফেরত আসে, তাহলে তার পাওয়ার বা শক্তি কত। হি রিটার্ন, তিনি ফেরত আসেন, টু ওয়ার্ক, কাজে, অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে ফেরত আসে। ডেসপাইট মানে সত্ত্বেও, প্রোটেস্ট আন্দোলন সত্ত্বেও তাকে ওই একই স্কুলে তিনি আবারও ফিরে আসেন। ফ্রম আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে আন্দোলন করা সত্ত্বেও, প্রতিবাদ করা সত্ত্বেও তিনি সেম স্কুলে ফিরে আসেন। আর্লিয়ার, এর আগে, ইন 2018 সালে এই কুষ্টিয়া স্কুলস ইনভেস্টিগেশন, কুষ্টিয়া স্কুলের একটা তদন্তে, তদন্তে ফাউন্ড দেখতে পাই, ফাইন্ড এর পাস ফ্রম ফাইন্ড মানে দেখতে পাওয়া, দ্যাট যে রানা হ্যাড সেক্সুয়ালি হ্যারাসড, রানা যৌন হয়রানি করেছেন, সেক্সুয়ালি মানে যৌনভাবে, হ্যারাস মানে হয়রানি করা, পাস্ট টেন্স হ্যারাসড, যিনি যৌন হয়রানি করেন, সেভারাল স্টুডেন্টস, কতগুলো ছাত্রীকে, অ্যাকর্ডিং টু লোকাল মিডিয়া রিপোর্টস, স্থানীয়, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, লোকাল মিডিয়া রিপোর্টস মানে কি স্থানীয় যে মিডিয়া রিপোর্টস, যে সংবাদ মাধ্যমের যে প্রতিবেদনগুলো আছে সেই অনুসারে, তাহলে কি হলো যে কুষ্টিয়ার স্কুলেও, তিনি এর আগে কুষ্টিয়া স্কুলে ছিলেন 2018 সালে, সেখানেও দেখা যাচ্ছে যে সেই কি অনুসন্ধান, তাই না, তদন্তে ফাউন্ড, সেখানেও দেখা যাচ্ছে যে রানা কিন্তু সেক্সুয়ালি হ্যারাস করতো কাদেরকে, স্টুডেন্টদেরকে, তাই না। সেখানে 2018 সালে, 21 সালে আবার আরেকটা ঘটনা দেখলাম আমরা, তাই না। এরপরও দেখুন কি ঘটনা করছে, হোয়াই ডিড দ্য অথরিটিস, কেন তাহলে কর্তৃপক্ষ অফ দ্য খাগড়াছড়ি, এই ঘটনাগুলো ঘটছে কুষ্টিয়াতে, অমুক জায়গায় তমুক জায়গায়, তাই না, সব জায়গায় ঘটনাগুলো ঘটলো, তাহলে এত ঘটনা ঘটার পরেও কেন, হোয়াই ডিড দ্য অথরিটিস, কেন কর্তৃপক্ষ অফ দ্য খাগড়াছড়ি স্কুলের রিইনস্টেন্ট, পুনর্বহাল করলো বা পুনর্নিয়োগ দিল, সামওয়ান, এমন কাউকে, হু যে not only had a sexual assault allegation, যার মাত্র, who had, যার ছিল, not only কেবলমাত্র ছিল না, সেক্সুয়াল অ্যাসল্ট অ্যালিগেশন, শুধুমাত্র যে যৌন আক্রমণের অভিযোগে তার ছিল না, অ্যালিগেশন মানে আক্রমণ, অন রেকর্ডে
ইন দ্য সেম স্কুল, একই স্কুলে, বাট হ্যাড বিন ট্রান্সফার্ড, সে ট্রান্সফার হলো ফ্রম দ্য কুষ্টিয়া স্কুল, কুষ্টিয়া স্কুল থেকে, হোয়ার সিমিলার অ্যালিগেশন, যেখানে একই ধরনের অভিযোগ হ্যাড বিন রেইজড, ওঠানো হয়েছিল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে। বলা হচ্ছে কুষ্টিয়া স্কুল থেকে কিভাবে এই খাগড়াছড়ি স্কুলে আবার নিয়ে আসা হলো, তাই না? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ইনফ্লুয়েন্স, কি ধরনের প্রভাব, ডিড হি হ্যাভ, তার ছিল, টু সিকিউর, নিশ্চিত করা, ট্রান্সফার, এই বদলি নিশ্চিত করার যে বা বদলি নেওয়ার যে তার যে প্রভাবটা কি পরিমাণে ছিল, অ্যান্ড রিঅ্যাপয়েন্টমেন্টস, তার পুনরায় নিয়োগ পাওয়ার ক্ষেত্রে, আফটার বিং নন, জানার পরে, বিং নন মানে জানার পরে, ফর ইজ প্রিডেটরি বিহেভিয়ার, তার শিকারী আচরণ মানে যৌন যে আচরণ সে করত, যৌন হয়রানি আচরণ করত স্টুডেন্টদেরকে, সেটা করার পরও কিভাবে সে ট্রান্সফার পেল, কিভাবে সে রিঅ্যাপয়েন্টমেন্ট পুনর্ভাবে আবারও সে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ পেল, তাই না? এইটা প্রশ্ন আসে গেল। কিন্তু দি অবভিয়াস কনক্লুশন, স্পষ্ট যে উপসংহার, ওয়ান ক্যান কাম আপ, যেটা নিয়ে একজন হাজির হতে পারে, উইথ ইজ দ্যাট দ্য স্কুল অথরিটিস, যে স্কুলের কর্তৃপক্ষের সিম্পলি ডিড নট কেয়ার, তারা সাধারণভাবে কেয়ার বা গ্রাহ্য করেনি, কেয়ার মানে কি গ্রাহ্য করা, অ্যাবাউট দ্য সেফটি, নিরাপত্তা নিয়ে, অফ ইটস ফিমেল স্টুডেন্টস, এর যে নারী শিক্ষার্থী আছে তাদের যে নিরাপত্তা নিয়ে মোটেও তারা একদম ভ্রুক্ষেপ করেনি বা কেয়ার করেনি, গ্রাহ্য করেনি, তারা এটা কেয়ারই করেনি, ভ্রুক্ষেপ করেনি। মেনি অফ হোম, যাদের অধিকাংশরা আর ফ্রম ইন্ডিজিনাস কমিউনিটি, এই স্কুলের অধিকাংশরাই, মেনি অফ হোম, যে স্কুলের অধিকাংশরা কি আর ফ্রম, তারা এসেছে, আর মানে এখানে আর ফ্রম মানে এসেছে ফ্রম ইন্ডিজিনাস কমিউনিটিস, উপজাতি সম্প্রদায় থেকে পড়তো। দে ডিড নট কেয়ার, তারা গ্রাহ্যই করেনি, ইভেন এমনকি হোয়েন দ্য স্টুডেন্ট প্রোটেস্ট, যখন ছাত্ররা প্রতিবাদ করেছিল, শুয়েলস রানার্স রিটার্ন, শুয়েল রানার ফিরে আসেনি, আফটার হি গেট আউট অফ জেল, মানে জেল থেকে যখন সে বের হয়ে আসে, গেট আউট মানে বের হয়ে আসে, পাস্ট টেন্স গেট আউট অফ জেল, জেল থেকে সে যখন সে বের হয়ে আসে, বের হয়ে আসলে স্টুডেন্ট যে প্রতিবাদ করে সেটাকেও তারা গ্রাহ্য করেনি। দ্য মোস্ট লিগাল অ্যাকশন, সবচাইতে যে লজিক্যাল অ্যাকশন, যে যৌক্তিক যে ব্যবস্থা, বাই অ্যানি স্কুল অথরিটিস, যে কোনো স্কুল কর্তৃক, উড হ্যাভ বিন, হতো, অ্যান আউটরাইট ডিসমিসাল, তাকে সরাসরি ডিসমিসাল করা, বরখাস্ত করে দেওয়াটা ছোট যুক্তিসঙ্গত একটা অ্যাকশন হতে পারত। দেয়ার হ্যাভ বিন নিউমেরাস ইনসিডেন্টস অফ ফিমেল স্টুডেন্টস বিং সেক্সুয়ালি অ্যাসাল্টেড, বলছে দেয়ার হ্যাভ বিন নিউমেরাস মানে অসংখ্য ইনসিডেন্ট, ঘটনা ঘটছে, অফ ফিমেল স্টুডেন্টস বিং সেক্সুয়ালি অ্যাসাল্টেড, এই যে নারী শিক্ষার্থীরা যে সেক্সুয়ালি অ্যাসাল্টেড মানে যৌনভাবে মানে তাদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, যৌন মানে তাদের আক্রমণ করা হচ্ছে, এর বহু ঘটনা ঘটেছে। হ্যারাস্ট, আক্রমণ করা, এর হয়রানি করা হয়েছে, হ্যারাস মানে কি হয়রানি করা হয়েছে, অ্যান্ড ইভেন রেপ, এমনকি তাদের ধর্ষণ করা হয়েছে, বাই টিচার, শিক্ষকদেরা, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী শিক্ষকদের দ্বারা এদের উপরে আক্রমণ, এদের যৌন হয়রানি করা, ধর্ষণ করা, সারা দেশ, এটা একটা অনেকগুলো ঘটনা ঘটে। দেয়ার হ্যাভ বিন নিউমেরাস ইনসিডেন্টস, অনেক ঘটনা ঘটছে, অফ ফিমেল স্টুডেন্টস, তাই না, নারীদের নিয়ে, বিং সেক্সুয়ালি অ্যাসল্টেড, যারা সেক্সুয়ালি যারা অ্যাসল্টেড হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে, হ্যারাস্ট, নির্যাতনের শিকার হয়েছে, ইভেন রেপ, এমনকি ধর্ষণের শিকার হয়েছে, এরকম বহু ঘটনা ঘটছে। অনলি ইন দ্য কেস অফ সাম মাস পাবলিসাইজড কেসেস, অনলি কেবলমাত্র ইন দ্য কেসেস মামলা, অফ সাম মাস পাবলিসাইজড কেসেস, সবচাইতে মাস পাবলিসাইজড মানে সবচেয়ে বেশি যেগুলো প্রচার পেয়েছে, পাবলিসাইজ মানে প্রচার করা, হ্যাজ জাস্টিস বিন সার্ভ, তাদেরকে একমাত্র জাস্টিস করা হয়েছে বা তাদেরই শুধুমাত্র জাস্টিস পেয়েছে বা একদম তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়েছে, জাস্টিস বাই ন্যায় বিচার হ্যাজ বিন সার্ভ, তাদের দেওয়া হয়েছে। বাট কিন্তু দিস পার্টিকুলার ইনসিডেন্ট হ্যাজ টেকেন এ রেশিয়াল ডাইমেনশন টু ইট, কিন্তু এই যে বিশেষ এই যে ঘটনাটা যেটা পাহাড়ি অঞ্চলে ঘটছে, হ্যাজ রেশিয়াল ডাইমেনশন, এটা পেয়েছে কি জাতিগত একটা মাত্রা পেয়ে গেছে, টু ইট, অ্যান্ড এক্সপোজেস দ্য অ্যাডেড ভালনারেবিলিটি অফ ইয়াং উমেন অ্যান্ড গার্লস, এখানকার যে ইয়াং উমেন গুলো আছে পাহাড়ি অঞ্চলে, তরুণ যে মেয়েগুলো আছে, গার্লস মেয়েগুলা, হোয়েন দে বিলং টু ইন্ডিজিনাস কমিউনিটিস, এদের ক্ষেত্রে কি ঘটেছে, এটা একদম জাতিগত একটা মাত্রা পেয়ে গেছে এদের ধর্ষণের ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।